দামলনম পারমনম শরমনম। ও নমো জগদত্রী মহিমা বাসুদা মর্মেহি। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার সোনার টুকরো ভাইরা, পৃথিবীতে কোনো মা শখ করে বাচ্চার নাম রেখেছে নমরুদ, শুনেছেন আপনারা? কোন বাপ শখ করে নাম রেখেছে ছেলের নাম ফিরাউন, শুনেছেন আপনারা? শোনেন নাই। কিন্তু পৃথিবীতে কত মা কত বাপ তার ছেলের নাম শখ করে রেখেছে। হাবশি দেশের গোলাম ছিল, আলকাতরার মতো দেখতে কালো ছিল, নাম তার বিলাল ছিল। নবীর বড় পাগল পিয়ারা ছিল, আল্লাহকে বড় ভয় করেছিল। কত মা কত বাপ ওই হাবশি দেশের গোলাম আলকাতরার মতো দেখতে কালো, নবীর পিয়ারা বিলালের নাম পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যায়। যাই কি যায় না? মুসলমান নওজওয়ান তরুণেরা, খাস করে যুবক যারা, তোমাদেরকে এখন সচেতন হওয়া লাগবে। যুবক যারা, নওজওয়ান যারা, নওজওয়ান যুবক যারা, ইসলামের সবচেয়ে বেশি অবদান যুবকদের। ইসলামে সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা, নওজওয়ান যুবক যারা। আমার নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করেছিল যারা, আর নবীর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল যারা, সব নওজওয়ান যুবক যারা। আজ তোমার আমার ঘরের ছেলে রাত 2টা বাজে তখন দরজা জানলা বন্ধ করে মোবাইলে খোঁচা মারে। না না, আপনার ছেলে দুষ্টু নয়, আপনার ছেলে ব্যভিচার করে। ব্যভিচার, আপনার ছেলে চোখের হাতে ব্যভিচার করে। আমরা ছোটবেলায় তালবিরি মাদ্রাসায় ছিলাম, এই তো 2 বছর আগে আমার মাদ্রাসার ছেলেরা বলছে, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না। দীঘা লাল না সবুজ, কোনোদিন দীঘা দেখি নাই। তাই বললাম বেশ নিয়ে যাব। দেখবেন মাদ্রাসার ছেলেটা দুষ্টু টাইপের হয়, হয় না? মাদ্রাসার ছেলে দুষ্টু হয়, কিন্তু কোরআন যখন দুলে দুলে পড়তে শুরু করে দেয়, ওই ছেলেটা ভবিষ্যতে আল্লাহওয়ালা নেককার হয়ে যায়। কি বলছেন বলেন? আমরা ছোটবেলায় দুষ্টু ছিলাম, কিন্তু আপনার ছেলের নাতিপুতার মতো অসভ্য ছিলাম না। আপনার ছেলে অসভ্যপনা করে, আর বড়কে মানে না, যে ছেলেকে কথা বললে কথা শোনে না, যে ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে 24 ঘন্টা মোবাইলে খোঁচা মারে। আমার এক বন্ধু দুবাইয়ে তো বলে, আমার বিবি আমার ছেলেকে ভাড়া ঘরে রেখে দিয়েছি টাউনে। যে হ্যাঁ, তা আমি যখন ফোন করি বারবার আমার ছেলে ফোন কেটে দেয়। আমার ছেলে আমাকে ধমকি দিয়ে বলছে, বারবার ফোন করছো কেন? আমি গেম খেলছি, তুমি বুঝতে পারো না? বারবার ফোন কাটছি, বারবার ফোন করছো। তা আমি দুবাই থেকে বাড়ি এলাম, ঘাড় ধরে বউ বাচ্চাকে ঘর থেকে বার করলাম। টাকা পয়সা রোজগার করে ঘাম ঝরিয়ে এই বাচ্চাকে কুলাঙ্গা তৈরি করার জন্য। আপনি হয়তো মনে মনে ভাবছেন, এই ছেলে রাত দিন মোবাইলে খোঁচা মারছে, আমি বুড়ো হব, জমি জায়গা ছেলের নামে লিখে দেবো, আর এই ছেলে আমাকে বুড়ো বয়সে খাওয়াবে। না না, ভাবিয়েন না, এই ছেলে বড় হয়ে আপনাকে শালা বলে ডাকবে। আপনি দেখিয়েন, মিলিয়ে নিয়েন। শ্বশুরকে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান, আপনাকে বাপ বলেও ডাকবে না। কারণ মাটি ভালো হলে গাছ ভালো হয়। কি বলছেন বলেন? আমি কোচবিহার গিয়েছিলাম, যে বাড়িতে বসে আরাম করছে, বাড়িতে ছিল একটা কুলের গাছ। কি গাছ? কুল। কুল কুল বোঝেন তো আপনারা? বড় বড় কুল, একদম আপেলের মতো দেখতে। তো বললাম, চাচা এইরকম গাছ একটা নেই, আমি বর্ধমান নিয়ে যাব। তো বলে, আছে, আর একটা আছে। তো বাড়ি যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠবো, গাছ একটা সুন্দর করে কাগজে মুড়িয়ে দড়িতে বেঁধে আমাকে দিয়েছে। বাড়ি নিয়ে এলাম, লাগালাম, নেট দিয়ে ঘিরে দিলাম, গাছের পাতায় জমজমের পানি ছেটালাম, গোড়াতে গোলাপ পানি দিচ্ছিলাম। এবছর রমজান মাসে ফুল এসছে, ফল এসছে, মানে খুব শখ করে নিয়ে এসছি কোচবিহার থেকে। কুল এইরকম সাইজের হয়েছে, দেখে মনে হচ্ছে নিমের ফল। প্রথম ফল, মনে মনে ভাবলাম সাইজ এইরকম দেখে এলাম, মাল এইরকম যে হলো। হ্যাঁ, প্রথম ফল হয়তো সাইজ একটু ছোট হয়েছে, পরে হয়তো বড় হবে। না, কেউ হাত দিবি না। এসে হলুদ হলে এই ফল, এই কুল আমি প্রথম মুখে দেবো। ইফতার করে নামাজ পড়ে এসে একটা কুল ছিঁড়ে যেমন মুখে দিয়েছি, তেঁতুল বলছে আমি জেগে আছি, তুই ঘুমিয়ে থাক, এত টক। ফোন করলাম, চাচা এই টুপি পরা লোককে তুমি টুপি পরিয়ে দিলে? হ্যাঁ। তো বলছে, না বাপ, আমি টুপি পরাইনি বাপ। হ্যাঁ, তুমি এমন গাছ দিয়েছো বাপ, গোড়াতে গোলাপ পানি দিলাম, পাতাতে জমজমের পানি ছিটা মারলাম, সে মাল এত টক যে মুখে লাগানো যায় না। তোর বাপ সব দিয়েছে, সব ঠিক আছে, তোর মাটি খারাপ। কি খারাপ? কি খারাপ বলেন?
মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলন ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, সন্তান হবে আল্লাহওয়ালা। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই, বাপ মা আল্লাহওয়ালা ছিল, সন্তান আল্লাহর ওলি হলো। খাজা মঈনুদ্দিন হাসান সানজারি আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই, মা বাপ আল্লাহওয়ালা ছিল, তাই তো সন্তান হলো আল্লাহর ওলি। শোনেন নাই আপনারা যে বড় পীরের আব্বা আবু সালে মুসা জাং রহমতুল্লাহ আলাই একটা আপেল কুড়িয়ে পেয়েছিল নদীতে। এবার শোনেন নাই আপনারা, নদীতে আপেল কুড়িয়ে পেল, কামড় দিয়ে দিল, মনে মনে অনুশোচনা তৈরি হলো, না না মনে হয় ভুল হলো। তাকওয়া, আল্লাহকে ভয় করে, খুঁজে খুঁজে ওই বাগানের মালিকের কাছে পৌঁছে গেল। হুজুর আপনার গাছের ফলে কামড় দিলাম, আমাকে মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করে এমন সন্তান তো জামানায় পাওয়া যাবে না, কত ছেলে ফল চুরি করে খায়, কেউ তো মাপ চাই না, স্বীকারও করে না। এই ছেলে আপেল কুড়িয়ে কামড় দিল, মাপ চাই, এই ছেলে ছাড়া যাবে না। বলে মাপ যদি নিতে হয় 12 বছর সেবা করো। শোনেন নাই, 12 বছর বাগানে সেবা করতে লাগলো। 12টা বছর সেবা করা যেমন হলো, বলে হুজুর এবার বাড়ি যেতে দিলে ভালো হতো। বাগানের মালিক চিন্তা করে এই ছেলে 12 বছর থাকলো, খোঁজ পাওয়া যায় না, এই ছেলে যদি জামাই হয় মেয়ের কপাল ফিরে যাবে, এমন ছেলে জামানায় দ্বিতীয় মিলবে না। বলে বাড়ি যেতে দেবো, অসুবিধা না, তবে আমার একটা মেয়ে আছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, পায়ে চলতে পারে না, তার সঙ্গে বিয়ে হবে, নাম তার উম্মুল খায়ের ফাতেমা। বিয়ে যেমন হয়ে গেল, রাজি হলো তো বিয়ে হলো। বাসর রাত্রিতে বিবির সামনে যেমন যেতে চাইলো, দরজার কাছে দাঁড়াইয়ে আওয়াজ দিল, আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে কে? স্বামী বিবিকে সালাম দিয়েছে। আচ্ছা বলেন, আমরাও তো বিয়ে করেছি বাপ, বাসর রাত্রিতে প্রথমে কোনোদিন আপনি কখনো বউকে সালাম দিয়েছিলেন? আজ পর্যন্ত সালমার মা, সালমার বাপ, এ সালমার মাকে আমরা মুরব্বী বাপ যারা, ভাই যারা, সালাম দিয়েছি বলেন? কোনোদিন সালাম দেই? ছেলে মেয়েকে সালাম দেওয়া শেখায়, নাতিপোতাকে শেখায়। সালাম দাও, সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। সালাম দাও, নিজ বাড়িতে প্রবেশের সময় সালাম দাও, অন্যের বাড়িতে প্রবেশের সময় সালাম দাও। হ্যাঁ, ছোটকে সালাম দাও, সালাম দেওয়া শেখাও। ছেলেরা বাপদেরকে সালাম দাও, নানারা নাতিদেরকে দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও। যে বাড়িতে সালাম দেবে বাবা, ওই বাড়িতে খোদার শান্তি দ্বারা বর্ষণ হবে, অশান্তি হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে মুসা বিবিকে সালাম দিল। সালামের জবাব দিয়ে যখন দরজা খুললো, লাফ মেরে আবু সালে শ্বশুরের কাছে গেল। আব্বা, এই বউ তো আমার না। কেন? বলে আমার বউ তো চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, এত সুন্দর রূপবতী মহিলা, জামানায় এমন মহিলা কোনোদিন চোখে থাকে না। বলে আমার কন্যা নাম তার উম্মুল খায়ের ফাতেমা, চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, মুখ দিয়ে গালমন্দ খারাপ ভাষা বলে না, তবে আমার ঘরের মা বোনদের এমন কারবার কারখানা, এমন ভাষা, এমন চলন বলন দেখে সহ্য করা যায় না। তবে এখানকার মা বোনটা ভালো, স্বামীর বদনাম করে না। আমাদের বর্ধমান জেলার মেয়েরা একটু ফ্যাশনে চলে, কথাই কথাই বলে স্বামীর কাছে সুখ পেলাম না। আর জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, স্বামীর কাছে যদি সুখ না পাস তো সুখ পাবি কোথায়? কোথায় সুখ পাস? আপনি যদি 4 কেজি কাতলা মাছ বউয়ের জন্য নিয়ে আসেন, তো সে ঝম করে বলবে আমার বাপের মতো পেরেছে, আমার বাপ 5 কেজির জন্য কাতলা খাইয়েছে। কোনোদিন আপনার নাম করলো না। কলকাতা বাসে বসে আছে, খিদিরপুর যাব, পাশেই 2 জন মহিলা হিজাব পরে বসে আছে, আর এই কাপড়টা তুলে দিয়ে এক মহিলা মুসলমান কানে হাত দিয়ে বলছে, খালা জিনিসটা কোথায় গড়ালে? তোমার খালু গড়িয়েছে গো অমুকের দোকান। বলে খালুর চোখ আছে, আর আমাদের লোকটা না চোখ না, এসব আলুর বস্তা। মানে যতক্ষণ বাস চললো ততক্ষণ স্বামীর বদনাম চললো। এখানকার মা বোনরা বোধহয় শুনছে না, আছে নাকি? আছে?
এ আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন যে মহিলার 4 গুণ ভালো হবে। এক, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর সেবা করবে, স্বামীকে আদর দেবে, স্বামীকে ভালোবাসবে। 4 নম্বর গুণ হলো ওই মহিলা পর্দা সেলাই চলবে, বেহায়াই চলবে না, পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলবে না। 4 গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? মহিলাদের জন্য বলছি বলে। এ মুসলমান ভাইরা আমার, বলতে পারেন ইসলামে সর্বপ্রথম নবীজির মহব্বতে জীবন দিয়েছিল পুরুষ না মহিলা? বলতে পারবেন? ইসলামে নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবন দিয়েছিল যে পুরুষ না মহিলা? আচ্ছা, মহিলাদের দাম আল্লাহ দিয়েছে বেশি না পুরুষের দাম দিয়েছে বেশি? যে ঘরে নারী মানে মহিলা ভূমিষ্ঠ হয়, কন্যা ভূমিষ্ঠ হয়, ওই ঘরে খোদার রহমত বর্ষণ হয়। যেই বাড়িতে কন্যা ভূমিষ্ঠ হয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। যেই বাড়িতে কন্যা ভূমিষ্ঠ হয়, আল্লাহ রুজিতে বরকত ঢেলে দেয়। নবী বলেন যার 6টা কন্যা হবে, আল্লাহ তারে 6টা জান্নাত দান করবে। এই বহরমপুর আগে জীবন্তী বলে একটা জায়গা আছে, এই ওয়াজটাই করছিলাম। মোটামুটি 80 বছরের মুরব্বী ওখানে বসেছিল। ওই মুরব্বী হাত তুলেছে, আর চাচা তোমার আবার কি হলো? বলছে বাপ আমার 12টা ছেলে, আর কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি মেয়ে থাকে এই অফার আছে না নাই? এই অফার আছে না নাই? ইসলামের সর্বপ্রথম নবীজির মহব্বতে জীবন দিয়েছিল এক মহিলা, নাম তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কালেমা পড়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নবীকে মহব্বত করেছিল। নবী যখন রাতের বেলায় দাওয়াতে বার হতেন, তো নবীর জন্য রুটি বানিয়ে রাখতেন। আম্মারকে বলতেন, আম্মার তুমি আমার নবীকে নিয়ে যাও, পথের মাঝে রুটি আমার নবীকে দিও, নবী যেন বসে রুটি খেয়ে। আহা, নবী রুটি বানাতেন নবীর জন্য। আরে ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হতেন। মা সুমাইয়াকে ধরে নিলেন, বেঈমানরা ধরে নিয়ে খেজুরের কাছে বেঁধে দিল। আর মা সুমাইয়াকে বলল, সুমাইয়া তুমি কালেমা ত্যাগ করে দাও, ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাও, নবী নবী করা বন্ধ করে দাও। তো সুমাইয়া বলেছিল, যে হৃদয়ে যে কালবে নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়েছি, এই হৃদয় থেকে নবীর ভালোবাসা কমবে না, ইসলাম বন্ধ করব না, কালেমার জারি থাকবে, বন্ধ হবে না। মা সুমাইয়ার কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছিল, সামনে নিজের ছেলে আম্মারকে বেঁধে রেখে দিয়েছিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে চেয়ে বলেছিল, মালিক জমিনটা তুমি আমার জন্য ফাঁক করে দাও, আমি মাথাটা ঢুকিয়ে দিই, আমার নজরের সামনে মাকে উলঙ্গ করবে, আমি সন্তান হয়ে কেমনে দেখবো মালিক। সেদিন মা সুমাইয়াকে উলঙ্গ করেছিল। মা সুমাইয়াকে উলঙ্গ করেও যখন মা সুমাইয়া কালেমা ত্যাগ করে না, বেঈমানের দল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনে চিৎ করে শুইয়েছিল। ডান হাত ডান পা রশিতে বেঁধে টান দিয়েছিল, বাম হাত বাম পা অন্য এক রশিতে বেঁধে দুই দিকে টান দেওয়া হলো। বেঈমানের দল বর্ষা নিয়ে গেল, বর্ষা লজ্জা স্থানে ভরে দিয়েছিল, লজ্জা স্থানে ভরে দিয়ে পাক খাইয়েছিল। বর্ষা যখন পাক দিল, ভেতরকার রক্ত মাংস কলিজা বর্ষার মাথায় ছিঁড়ে টেনে বার করেছিল। তো হযরত সুমাইয়া বেঈমানের মুখে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল রক্ত নিলি, মাংস নিলি, কিন্তু ভেতর থেকে ঈমান চিনিয়ে নিতে পারলি না, পারদিও না। সেদিন বেঈমানের দল করেছিল কি জানো? সোনার টুকরো, ইসলাম এমনি এমনি আসে নাই, কোরআন এমনি এমনি আসে নাই, ইসলামের প্রচার এমনি এমনি হয় নাই। ডান দিক ডান হাত ডান পায়ে রশিটা এক ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম হাত বাম পায়ে রশিটা অপর এক ঘোড়ার পিঠে বেঁধে একই সঙ্গে দুই ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল। দুই দিকে দুই ঘোড়া দৌড়ে ছুটে গিয়েছিল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল, দ্বিখণ্ড হয়ে দুই দিকে যেমন ছিঁড়ে চলে গেল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেল। সূর্য যখন অস্ত যায়, মাগরিবের যখন সময় হয়, তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই মাংসের ভিতর থেকে আওয়াজ ভেসে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবছেন চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা পান করবেন, বিড়িতে টান মারবেন, আর চায়ের দোকানে বসে বসে ইসলামের ফতোয়া চালাবেন? ইসলাম এত সহজ? মসজিদে ঢুকেছেন, তাসবিহ নাই, তাহলিল নাই, সিজদার লম্বা চওড়া নাই, তাড়াতাড়ি নামাজ পড়ে মুরগির মতো মাথা পড়ে দম করে বেরিয়ে চলে গেলেন, মানে জেলখানায় বন্দী ছিলেন মসজিদের ভিতরে। কখন বার হবো, কখন বার হবো? জুম্মার দিনে কিছু লোক তো সুন্নত পড়ে না,
জুম্মার দিনে কিছু লোক সুন্নত নামাজ পড়ে না, যেমনই 2 রাকাত হয়ে গেল লাফ মেরে কাঁধের উপরে পা বাড়ি করে এরকম করে বেরিয়ে চলে গেল। মনে হচ্ছে মৌলবী খ্যাপা, আর যে মুসল্লিগুলো সুন্নত পড়ে নফল পড়ে এরা সব বোকা ও চালাক লোক। মনে হচ্ছে সপ্তাহে এই 2 রাকাত ফরজ, জুম্মার দিনে এটাই ফরজ ছিল, বাকি আর নামাজই ফরজ নাই, আর নামাজই পড়া লাগবে না। মুসলমান ভাইরাই আমার, এ নওজোয়ান তরুণের আমার যুবকেরা, খুব মনোযোগ সহকারে শুনি বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা আকাশের চাঁদকে নিয়ে নবী খেলা করেছিলেন। নবী যখন বড় হলেন, ইসলামের প্রচার শুরু করে দিলেন, ওই নবীর শাহাদত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেল। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম চাঁদে গেল নীল আর্মস্ট্রং, আমেরিকা দেশের বড় বৈজ্ঞানিক। আমেরিকার ওই বৈজ্ঞানিক যখন চাঁদে গেল, চাঁদ থেকে ফিরে এলো, বিশ্বের সাংবাদিকদের সামনে ঘোষণা দিল, চাঁদের 3টে তথ্য পেলাম। চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, চাঁদে কেমনে দাগ হয়, চাঁদে কেমনে দাগ পাওয়া যায়? ওই সময় 6 মাস সময় নিল। 6 মাস পর বললাম, আমি বাইবেল জান্দাবাস্তা পড়লাম আর কোরআন পড়ে জানতে পারলাম, মক্কা শহরে বিশ্বের মহান নেতা, মক্কা মদিনা বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের সম্মুখে দাঁড়াইলেন, চোখে আঙ্গুল দিয়ে নবী আমার জানাইলেন, কাঠ। আল্লাহর নবী বললেন, এ শুকনো কাঠ, লাকড়ি, এ কাকর পাথর, আমার পরিচয় দিয়ে দাও। সবার পরিচয় দিল। এক মরা গোসাপ, মরা। বেঈমানরা বলেছিল, নবী এই মরা গোসাপ যদি আপনার পরিচয় দিতে পারে তাহলে আমরা কালেমা পড়ে নেব। আল্লাহর নবী বললেন, এ গোসাপ তুমি জিন্দা হও, আমার সঙ্গে কথা বলো। সেই সময় নবীর পরিচয় গোসাপ দিল, বেঈমান কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহর নবী আমার শাহাদাত আঙ্গুলে করে ইশারা করলো, ওই বিখ্যাত বৈজ্ঞানিক, আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে দিল, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ উফালা হয়ে গেল। আজও চাঁদে দাগ রয়, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই, কোনো দাগ নাই। দামি মানুষ হতে চান তো কোরআনটাকে একটু বুকে আঁকড়ে ধরেন, নবীকে একটু মহাব্বত করেন। না না, আপনি মনে মনে শুধু ভেবে নিয়েছেন নামাজ নাই, কুল নাই, পবিত্রতা নাই, ওই জলসা তলায়, মিলাদ তলায় মাথায় গামছা দিয়ে বসবো, ছল্লে আলা ছল্লে আলা, পার পেয়ে যাবেন? না না বলেন না, পার পেয়ে যাবেন? ও ইসলাম এত সহজ ভেবে নিলেন, এত রক্ত, এত জীবন, এত কিছু করা হলো, আর আপনি কাঁধে গামছা দিয়ে ছল্লে আলা করলেন, পেশাব করে পানিও নিলেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলও করলেন না, বাজার হলো, হাট হলো, মাঠ ঘাট সব হয়ে গেল, লজ্জা শরম ভয় লাগলো না, দিয়ে মাথায় হাত দিয়ে চায়ের দোকানে বসে বসে বলছে, মুসলমানদের কি বিপদ। মুসলমান হয়েছো বাপ, মুসলমান হয়েছো, মুসলমানের কোনো বিপদ আসবে না, জেনে রেখে দাও। মুমিনের কখনো বিপদ আসবে না, না না, ইমানদারের কখনো বিপদ আসবে না। কোরআনে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরা, ওই সূরাটার নাম হচ্ছে সূরা মৌমাছি। আছে না নাই? সূরাটার নাম সূরা মৌমাছি। 14 নম্বর পারায় আছে, আরবিতে বলা হয়েছে সূরা নাহাল। নাহালের বাংলা হলো মৌমাছি। আল্লাহ বলেছেন, বান্দা একটু গবেষণা করো, সামান্য মৌমাছি নিয়ে গবেষণা করো। আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন সূরা মাকড়সা, দিয়েছেন না দেয়নি? আনকাবুত 20 পারাতে আছে। কোরআন শরীফ আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম পিঁপড়ে, এটা 19 পারাতে আছে, সূরা নামাল। কেন দিয়েছেন? আল্লাহ দিয়েছেন সূরা গাভী, আল্লাহ গাভী দিয়ে সূরা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আছে বাপ। আল্লাহ বললেন, বান্দা মৌমাছি নিয়ে গবেষণা কর। আমেরিকার মৌমাছি আর বাংলার মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে, এক একটা বাসার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ঘর, সেখানে বাথরুম আছে, ডাইনিং আছে, বেডরুম আছে। ওই মৌমাছি সুগন্ধময় ফলে, সুগন্ধময় ফুল থেকে রস সংগ্রহ করে। এক একটা মৌচাকের ভিতরে 30 থেকে 35 কেজি মধু থাকে। বল রে বান্দা, ওই গাছের ডালের নাট নাই, স্ক্রুপ নাই, এত ওজনওয়ালা বাসা কার ইশারায় ঝুলে রয়? কার ইশারায়? আল্লাহ বলে, বান্দা গবেষণা কর। ওই মৌমাছি কখনো গোবরে বসে না, দুর্গন্ধ ফুলে বসে না, হারাম খাবার খায় না, না পাক জায়গায় বসে না। তবে গুয়ে মাছি, কেউ বলে কানা মাছি, একটা মাছি আছে না, মিষ্টির হাঁড়িতে বসবে, পায়খানাতেও বসবে, আম কাঁঠাল দেখলে তো ঝাঁপিয়ে বসবে,
ওর স্বভাব ওই রকম, ভালো খাবারেও পাবে, খারাপেও পাবে, ভালো জায়গাতেও পাবে, খারাপ জায়গাতেও পাবে। আরে গুয়ে মাটির স্বভাব নিয়েছে কিছু মুসলমানের ছানা। আজ তো বসে আছে মনে হচ্ছে আল্লাহর ওলি, যেমন মাথায় টুপি, সুন্দর পোশাক, সুন্দর চেহারা, কাল দেখা যাবে লটারির দোকানে, অন্য কোথাও না। জুম্মার দিন সামনে কাতারে পাওয়া যায়, বিকাল বেলায় সুদের কারবার শুরু হয়। চাচা আমার ফজরের নামাজে পড়ে গিয়ে জমির আল কেটে কেটে জমি বড় করে দেয়। তবে এইদিকে এইরকম লোক নাই, আলজোড়া লোক আছে বাবা। বাহ, না তা আবার না থাকা, হ্যাঁ রাগ করিয়েন না। আমার এলাকার একটা হাজী সাহেব, এই যে চাচা আমার এলাকাটা হাজী সাহেব, বড় ভাই ছোট ভাই দুই ভাই। বড় ভাই সাদাসিধে মানুষ, খুব ঠান্ডা মানুষ। আব্বা বেঁচে আছে, আব্বাকে বলে চলো আব্বা ডাক্তারখানা যাই। আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেস্ট্রি অফিসে গেছে। দিয়ে বাপের বুড়ো আঙুলটা ধরে এরকম এরকম করে সব জায়গায় টিপ মেরে নিয়ে বড় ভাইয়ের সম্পত্তি লিখে নিয়েছে। বড় ভাই জানিই না, টাকা হয়েছে, হজ করতে গেছে। আর আরব দেশে না এরকম জুব্বা 10 টাকা 20 টাকা দাম, 6টা জুব্বা কিনে নিয়ে এসছে। এমন জুব্বা বলে মনে হচ্ছে পা পর্যন্ত সব গড়াচ্ছে, দিয়ে মাল এরকম করে ধরে ধরে হাঁটছে। তো পাশের ঘরে একটা মেয়ে ছেলে ছিল, সে দেখে আসলে মনে মনে ভাবে আর বলে, হাজি সাহেব রাগ করবে না। কি তোমার কি মুসলমানি হয়েছে নাকি, তুমি শুধু এরকম ধরে ধরে হাঁটছো? ওই যে সস্তায় পেয়েছিলাম 10 টাকার জুব্বা, মাল একটু গড়িয়ে গেছে, কি করব? আহা কি করবো, আরব থেকে নিয়ে এসছি। আর এইরকম সাদা রুমাল বুঝলেন, এইরকম করে ঘুরেছে। সুবহানাল্লাহ, এরকম বড় একটা 4 হাতের তসবিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে তো সুবহান ছাড়িয়ে দেবো, সাবধানে। এবার শোনেন ঘটনা, শোনেন। এ মাল এবার ভাই যখন বুঝতে পেরেছে আমার জমি নিয়েছে, লিখে নিয়েছে, ঝামেলা হতে হতে পার্টি পঞ্চায়েত বসলো, জায়গা জমি ভাগ হচ্ছে। হাজী সাহেবের 2 কাঠা জমি আমিন যখন মাপছে, 2 কাঠা জমি তখন 4.5 কাঠা হয়ে আছে। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ হাজী সাহেব আপনার 2 কাঠা জমি 4.5 কাঠা হলো কি করে? বলছে আল্লাহ বরকত দিয়েছে। ফেরেশতা বলছে তুই একবার আয়, তোকে না সেঁকতে পারি তখন দেখবি। এ বাপ, কবরে আগে লাশ যায় না বাঁশ যায়? কাঁচা বাঁশ না পাকা বাঁশ? ঝোড়া বাঁশ না আঝোড়া বাঁশ? সাবধানে যাস বাপ। ওটা হাজী সাহেবের উদাহরণ দিয়ে বললাম, এরকম মাল কত আছে। দেখবেন যখন আমাদের কেউ মারা যায় না, বাস্তব ঘটনা, সত্য ঘটনা, আমাদের যখন কেউ মারা যায় তখন ইমাম সাহেব একটু বলে দেন আসসালামু আলাইকুম, আমি বড় মসজিদের হাফেজ সাহেব বলছি, ছত্তারে বাপ মরে গেছে, খুব লোক ভালো ছিল, সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। জানা যায় বলে না মাপ চাই না, মাপ না, এইরকম ভাষা বলে না, খুব ভদ্র ভাষাতেই বলে। আমি একটু অভদ্র ভাষায় বললাম। এই লোকটার জন্য যে মাপ চাইছে, যে লোকটা সামনে শুয়ে আছে, এই লোকটা যখন বেঁচে ছিল, ছেলের বিয়েটা দেওয়ার সময় বলেছিল, বিয়াই মশাই 8 লাখ টাকা নগদ লাগবে, 12 ভরি সোনা লাগবে, 400 বরযাত্রী নিতে হবে। মেয়ের বাপটা হাত ধরে বলেছিল, এত দাবি করিয়েন না, এমনি 4 বিঘা জমি হয়তো আমাকে বিক্রি করে মেয়ের বিয়েটা দিতে হবে। মেয়ের একটু সুখের জন্য জমি জায়গা বিক্রি করে বন্ধক দিয়ে 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে এসছে, নষ্ট করে এসেছে। 8 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা। শুধু 4 ভরি সোনা দিতে দেরি হয়েছে, আর ফিরিসটা দিতে দেরি হয়েছিল। রমজান মাস এসেছিল, মেয়েটা বলেছিল শাশুড়িকে, মা একটু ঠান্ডা পানি এনে দাও না, আমি একটু শরবত করে খাবো। সেই সময় শ্বশুর শাশুড়ি জামাই একসঙ্গে খোঁটা দিয়ে বলেছিল, তোর বাপ ফ্রিজ দিয়েছে ঠান্ডা পানি খাওয়ার, তোর জিভ কেন রে? তোর বাপ সোনা দিল না, অমুক দিল না, তা দিল না। মেয়েটা ঈদের 6 দিন আগে লাফ মেরে দৌড়ে দৌড়ে চলে গেল। আব্বার গলা ধরে বলেছিল, আব্বা ওই বাড়িতে আমার আর কোনোদিন সুখ হবে না, তুমি 4 ভরি সোনাটা এখনো দাওনি বলে রাত দিন শুধু অশান্তি করে, রাত দিন শুধু খোঁটা দেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান বক্তা এখনই আসবেন, আপনারা ধৈর্য ধরবেন, চলে যাবেন না। আর ইনিও খুব সুন্দর বক্তা, ওনাকেও আমরা ছাড়তে পারছি না, তবে প্রধান বক্তা আসছে, আপনারা একটু ধৈর্য ধরুন। এবার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলি নারে তাকবীর, এর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রাজভী, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, ওনার খাতিরে একটু দাঁড়িয়ে যান, একটু আগে আগে আসবেন, একটু আগে আসবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আগে আগে আসেন, একটু আগে আসেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। ভাই একটু বসবেন, একটু বসে যান, একটু বসে যান বাপ, একটু বসেন। মুসলমান ভাইরা আমার, কি বলছিলাম বলেন? তাহলে জানাজার ময়দানে আমরা ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়াই, কিন্তু মাপ মরার পরে চাইতে হয় না বেঁচে থাকতে চাইতে হয় বাপ? বলো না, বলো না। মরার পরে দেখবেন বৌমা যে শ্বশুর শাশুড়িকে জীবনে খেতে দেয় না, কাতলা মাছের মতো হাফ হাফ করছে, আর বৌমা তখন চামচে করে ফলের রস গালে দিচ্ছে। আব্বা, ও আব্বা, একটু হাঁ করো আব্বা, করো। আচ্ছা বলেন, এই কাতলা মাছের মতো যখন হাফ হাফ করছে, এই সময় ফলের রস দিলে ভেতরে আর যাবে বাবা? জীবনভর যে ছেলেটা নিজের বাপকে খেতে দিল না, বাপ বলে ডাকলো না, মরার পরে 40 মিলাই 4টে গরু করে 4 হান্ডা বিরিয়ানি করে এলাকার লোককে ভোজ করে খাওয়ালো, বলেন বাপ মরার পরে বেঁচে থাকতে করতে হয় না মরার পরে করা দরকার ছিল? এ বাপ দেখবেন আপনার গ্রামে তো 2-4টে লোক মারা যায়, যায় কি যায় না? যখন আপনার গ্রামে লোক মারা যায়, গোসল দেওয়ার সময় পর্দা করতে হয় না? পর্দা করতে হয় না? তখন কাপড় ঘিরে দিয়ে পর্দা হয়। এই যে মুরব্বী বাপ, একবার তো বললেন না, যে লোকটা বেঁচে থাকতে জাঙ্গিয়া পরে বেহায়ার মতো পুরুষ মহিলা একসঙ্গে গোসল করলো, মাঝে মধ্যে ভাবি ভাবি পিঠটা চুলকে দাও তো। আবার যখন বিয়ে হয় কাঁচা হলুদ লাগাই না, এদিকে কাঁচা হলুদ গায়ে মাখাই না? কারা মাখায়? মা মাখায় না ভাবি মাখায়? কথা বলে না। ও বাবা, আপনার ছেলে এরকম বসে আছে, বড় ভাবি এসছে, মেজো ভাবি এসছে, বড় ভাবি হলুদ নিয়েছে, মেজো ভাবি নিয়েছে, আর তখন দেওরের কাপড় তুলে ভেতরে মাল হাত ভরে দিয়েছে। না না বলেন না, লজ্জা শরমটা বেঁচে থাকতে করতে হয় না মরার পরে করতে হয়? বেঁচে থাকতে জীবনে পর্দা করলে না, লজ্জা করলে না, মরার পর যাই পর্দা করতে হবে। কথা বুঝতে পারলেন না? এবার বেঁচে থাকতে, এই যে যখন আপনার গ্রামে কেউ মারা যায় আর কবরে যখন শোয়ানো হয়, লাশটা পূব দিকে দেন না পশ্চিম দিকে দেন? মুখটা পশ্চিমে দেন। বেঁচে থাকতে জীবনে পশ্চিম দিকে মুখ করে না, ওকে বোঝায় মুখটা পশ্চিম দিকে করে দে, ফুরুত করে জান্নাত পাবে। বাপ, যেটা আমি বলতে চাইছি এটাই শোনেন, আমরা বাস্তবে অনেক পিছিয়ে আছি। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই, ছেলে মেয়েদের প্রতি গ্রাহ্য নেই, কোরআনের তালিম নেই, হাদিসের শিক্ষা নেই। বৌমা নামাজ পড়ে না, একবার শ্বশুর বলে না, বলবে কি করে? আগেকার শ্বশুর শাশুড়ির ভয়ে বৌমা ঘর থেকে পা বাড়াতে পারতো না, আর এখনকার বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি জোরে কথা বলতে পারে না। ভুল বলছি বোধহয়? আগেকার আলেম ওলামা দেখলে পরে, আমরা যখন ছোট ছিলাম আলেম ওলামা দেখলে ভয়ে লুকিয়ে যেতাম, কি বলছেন বলেন? আর এখন আলেম ওলামা দেখলে পরে এখনকার ছেলেরা সিটি বাজায়, বেহায়া, বিয়াদব, আদব কায়দা করে। বাপ বলেন, আমার মুসলমান, আমার ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, যেটা আমি বলতে চাইছিলাম, পৃথিবীর জমিনে আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, অথচ ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ রসুল পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হয়েছি আমরা। পৃথিবীর জমিনে লাঞ্ছিত, অপমানিত হওয়ার এক মূল কারণ হচ্ছে আল্লাহ এবং রসুলের আহকাম তরিকাগুলো ত্যাগ করে দিয়েছি আমরা। জি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূলের সুন্নতকে মহব্বত করো। নবী বলেছেন এইভাবে খাবার খাও, খাবার খাবো। নবীকে ভালোবাসি যে। নবী বলেছেন এইভাবে শোবে, নবী শুয়েছেন আমি শোবো। নবী বলেছেন এইভাবে চুল কাটো, আমি সেইভাবে চুল কাটবো। ঈদের 2 দিন আগে যুবক চুল কাটতে যাচ্ছে, বাপের কাছে 600 টাকা নিয়েছে। ঈদের দিন জিজ্ঞাসা করছে, খোকা চুলটা দেখাও। তো চুলটা দেখাচ্ছে, চতুর্দিকটা নাড়া করেছে, মধ্যখানে চুল ঠাড়ো করেছে। জিজ্ঞাসা করছে, এই চুল কেমনে কাটলে বাপ? এটা কি কাট? বলছে এটা ভেড়া কাট। আমার বাপ কি বেঁচে নেই? বলে বাপ বেঁচে আছে, ছেলে এরকম কুলাঙ্গার হয়েছে। কারণ বাপ মা ভালো হলে সন্তান ভালো হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। কোরআন পড়েন, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন, নিজে নামাজ পড়েন, ছেলে বৌমাদেরকে নামাজ পড়ার জন্য, বিবিদের নামাজ পড়ার জন্য বলেন। কোনো গতি নেই, কোনো গতি নেই। হাই হতাশ করে আর লাভ হবে না। ধৈর্য ধরেন, সবুর করেন, ইমানদার হন, মুমিন হন, অটুট থাকেন। ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে, মুসলমানদের হাতে বিজয়ের পতাকা আসবে, আর মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।